আসসালামু আলাইকুম। সুন্নাহ শিক্ষার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ক্যানভা ভিডিও টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব আজকে আমরা শুরু করব। তো ক্যানভার আজকে মূলত আমরা ড্যাশবোর্ড পরিচিতি নিয়ে কথা বলবো। তো আমরা দেরি না করে চলে যাই ক্যানভাতে, এবং ক্যানভাতে যাওয়ার জন্য আমাদেরকে ব্রাউজারে গিয়ে www.canva.com লিখতে হবে। তো আমাদের যেহেতু লেখা আছে, এই যে এটি লিখে সার্চ করলেই আসবে। এরপরে আমাদের যেই জিনিসগুলো আছে সেটা হচ্ছে আমাদের সার্চ বার, টেমপ্লেটস, ইউর ডিজাইন অ্যান্ড ক্রিয়েট এন্ড ডিজাইন সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো দেখুন, আমরা যদি এখান থেকে কোনো কিছু সার্চ করি, ধরুন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন যদি আমরা লিখি, দেখেন এন্টার দিলাম, দেখেন এখানে কতগুলো ডিজাইন এসেছে। এখানে যে জিনিসগুলোতে যে এই চিহ্নগুলো দেখতে পাচ্ছেন ইডিউ, এগুলো কিন্তু প্রো আমি চাইলে ফ্রি, আমি চাইলে ইউজ করতে পারবো। আপনারা যারা প্রো অ্যাক্সেস নেবেন তারা করতে পারবেন, কিন্তু বাকিরা করতে পারবেন। বাকিরা এই ডিজাইনগুলো যেগুলো এরকম মার্ক ছাড়া আছে তারা ওগুলো করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন ধরুন আমরা যদি কোনো একটি ডিজাইনকে এখানকার কাস্টমাইজ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে জাস্ট আমরা ঢুকবো এবং কাস্টমাইজ দিস টেমপ্লেটে আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমাদের ডিজাইনের বিষয়টা সামনে আসবে এবং আমরা এটা দিয়ে কাজ চালাতে পারবো এবং লিখতে পারবো। এখানে লেখার জায়গায় লিখতে পারবো, এখানে ছবি আনতে পারবো। তো এইগুলো আমরা মোটামুটি এখান থেকে করতে পারবো। এরপর আমাদের টপিক হচ্ছে আমি যে ডিজাইনগুলো বানিয়েছি ওগুলো আসলে কিভাবে থাকবে বা কোন জায়গায় থাকবে। তো চলুন আমরা দেখে নিই আমরা যে ডিজাইনগুলো বানাই ওগুলো আসলে কোথায় থাকে। আসলে আমরা যে ডিজাইনগুলো বানাই সেগুলো মূলত আমরা হোমে গেলে দেখতে পাই রিসেন্ট ডিজাইন। আর এখন প্রশ্ন হচ্ছে আপনি নিজে কিভাবে ডিজাইন করবেন টেমপ্লেট ছাড়া। টেমপ্লেটস তো বুঝেছেন, যেগুলোকে কাস্টমাইজ করা যায়, রেডি ডিজাইন। এখন টেমপ্লেট ছাড়া যদি আপনি ডিজাইন করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে কাস্টম সাইজে যাবেন এবং এখান থেকে আপনি একটা সাইজ দিবেন। আমি সাপোজ সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের একটি সাইজ দিতেছি, আপনারা অন্য সাইজও দিতে পারেন। এটা হচ্ছে 1080 আর 1080 পিক্সেল। তো এটাকে আমরা যদি ক্রিয়েট দেই, দেখেন এটা কিন্তু একটা সাইজ এসে পড়েছে এবং এটার মধ্যে কিন্তু আমরা মূলত ডিজাইন করতে পারবো। তো পরের ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালি দেখব কিভাবে ডিজাইন তৈরি করা যায় এবং ডিজাইন তৈরি করার মাধ্যমে আমরা কিভাবে একটি প্রফেশনাল লুক দিতে পারি ডিজাইনটিকে। সবাই চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।